তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো কি সুন্দর, দেখো চানাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। নমস্কার বন্ধুরা, জুহি ফুড ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি শাপলা দিয়ে নারকেল দিয়ে একটা সুন্দর করে রেসিপি তৈরি করব। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, শাপলা ফুলগুলো কি সুন্দর আমার বাবা আমার জন্য দিয়ে পাঠিয়েছে। তো আজকে আমি ভাবছি সুন্দর করে একটা রেসিপি তৈরি করব, আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর পদ্ধতিতে আমি ছুলে নিচ্ছি শাপলাগুলো। এটি একটি সুন্দর স্টাইল বলতে পারো। দেখুন কি সুন্দর করে ছুলে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা শাপলাগুলো আমি নুন দিয়ে মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। শাপলাটা আমি একটুখানি ভাপিয়ে নেব, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কালারটা যেন সুন্দর হয়। ভাপিয়ে নেওয়ার কারণটা হলো কালো জলটা বেরিয়ে যাবে তখনই। হালকা করে ভাপিয়ে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন আর তেজপাতা। এখন আমি শাপলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কাঁচা চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর দিয়ে দেবো জিরা গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমি এখন ঢাকা দিয়ে রাখবো, কাঁচা চানাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা শাপলা রেসিপিতে আমি নারকেল কুড়েও দেবো। আমি নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। আমি খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে বন্ধুরা। আর একটু পরে আমি নারকেলটাও দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি নারকেলগুলোও দিয়ে দিচ্ছি। খেতে খুব দারুণ লাগে এই রেসিপিটা। ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগে। তাই কচু শাকের মতনই লাগে খেতে। তো বন্ধুরা আপনারা ভেবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর একটি রেসিপি, খুব ভালো লাগে খেতে। তরকারিটা এখনো হয়নি, আর একটু হবে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। আর একটু হবে বন্ধুরা, একটু ওয়েট করো, একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেব, হালকা করে, বেশি দেব না। খেতে এখন দারুণ লাগবে। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একটি কালার হয়েছে। আর দেখুন বন্ধুরা চানাগুলো খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটি কালার হয়েছে, খেতে দারুণ লাগবে।
তো বন্ধুরা আমার শাপলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে এক নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য আমি ভিডিওটি এখানে সমাপ্ত করছি। নমস্কার।